আরজিকর কাণ্ডে অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল RN রবি। অভয়কাণ্ডের সময় সেমিনার রুমে দেখা গিয়েছিল এই অভিজ্ঞদেরকে। জলঘোলা হওয়ায় SSKM হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এবার তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসে অভিজ্ঞদের নাম। স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ গোষ্ঠীর প্রভাবশালী নেতা বলেই পরিচিত তিনি। তার বিরুদ্ধে 32 দফা অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ছিল থ্রেট কালচার, মর্গে দুর্নীতি, চিকিৎসকদের বদলির ক্ষেত্রে হস্তক্ষেপ, 2 বছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, রোগী না দেখা সহ একাধিক অভিযোগ ছিল। অভয়াকাণ্ডের সময় লাল জামা পরে সেমিনার রুম অর্থাৎ অপরাধস্থলে তাকে দেখাও গিয়েছিল। এবার আরজিকর ফাইলস খুলতেই তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি তিনি কিভাবে সার্ভিস কোটায় SSKM এ স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন তাও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিজ্ঞে বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন রেডিওলজিস্ট। তিনি ঘটনার দিন আরজিকরে অভয়াকাণ্ডের সময় সেমিনার রুমে ঘোরাঘুরি করছিলেন। তা নিয়ে প্রশ্ন ওঠে একাধিক। তাকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু পরে তাকে বৈঠকেও দেখা গিয়েছিল। তা নিয়েও প্রশ্ন ওঠে, তাহলে কি প্রতীকী সাসপেন্ড করা হয়েছিল? এদিন অভিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশের পর বিজেপির ইন্দ্রনীল খা তিনি জানিয়েছেন, তিলোত্তমার বিচার প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করেছিলেন সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অনেকদিন আগে এই কাজ হওয়া উচিত ছিল, এটি এখন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, দুর্নীতিগ্রস্তদের ছাড় দেওয়া হবে না, যথাস্থানে এদের জায়গা হবে। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞদের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের জনক, এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। হাই নিউজ নেটওয়ার্ক।